আজ কিন্তু আমরা দুই বান্ধবী মিলে আবারও ডিম পোড়া করলাম। সো হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ডিম পোড়া করেছিলাম, তো ওই ডিমটা ফেটে গিয়ে মাটি ঢুকে গেছিল ভিতরে। তো আজকে কি করেছি যে কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে আগে কুমড়ো পাতার মধ্যে ডিমটাকে ভরে নিয়ে তারপরে মাটি মাখিয়েছি, যাতে না মাটিটা ভেঙে ডিমের ভিতরে ঢুকে যায়। আর এই মাটিটা মাখতে গিয়ে আগের দিন আমার অবস্থাটা খারাপ হয়েছিল আর আজকেও আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে। কেন বলো? কারণ এই মাটিটার মধ্যে এত কাকর বাড়ি ছিল, তারপরে পেরেকও ছিল, হাতে এত পরিমাণ ফুট ছিল। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আগের দিন 4টে ডিম এনেছিলাম আর আগের দিন 2টো ডিম করেছিলাম আর 2টো ডিম আজকের জন্য রেখে দিয়েছিলাম। এবার শেষ অব্দি এটাই দেখার যে ডিমটা ফেটে যায় কিনা। আর এটা কি হচ্ছে বুঝতে পারছো? এটা কিন্তু স্টিলের লাঠি। এটা দিয়ে যেহেতু আগুনটা খোঁচাচ্ছিলাম আর উপর দিয়ে দেখো মানে স্টিলের মুখটা দিয়ে দেখো কিরকম ধোয়া বেরাচ্ছে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডিম পোড়াও রেডি। এবার এটা দেখবো যে ভালো আছে কিনা ফেটে গেছে, কারণ কিছুক্ষণ আগে একটা ফট করে আওয়াজ হলো আর আমরা ভেবেছিলাম যে ডিমটা হয়তো ফেটে গেল, আর সত্যি সেটাই হয়েছে, ডিমটা একটু ফেটে গেছে কিন্তু মাটি ঢুকে যায়নি ভিতরে, যেহেতু পাতাটা ছিল উপরে। আর এদিকে দেখো পম কিরম ভাবে কাঁদছে ডিম খাবে বলে। আগের দিন কি হয়েছিল যে একটা ডিম ভালো ছিল আর একটা ডিম ভেঙে পুরো মাটি ঢুকে গেছিল। ওরকম না হলেও একটা ডিম হাফ বয়েল হয়েছিল, এই দেখো পুরো হাফ বয়েল হয়ে আছে। আর একটা ডিম কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেমন জলে সিদ্ধ করলে হাফ বয়েল হয়ে থাকে ঠিক সেরকম কিন্তু ভিতরটা হয়েছিল। এবার নেক্সট ভিডিওটায় কি পোড়া দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও।